তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল, 550 টাকাটা 2500 টাকাতে কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা কর, ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফবয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করেছ আর কলমা যদি না পড়ে, যেগুলি জন্মে হবে সব চারো করবি। এখন তো ঠিক করবে। যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে, আর বেটা সালের বউ কোনোদিন যাইতে পারবে না। কথা কর না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে কেস মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? অর্থ বিভিন্ন বহু প্রকারের। আপনি এক জায়গার মানে এক জায়গাকার গালি এক দেশকে বলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এই তো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানেন? শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে? হ্যাঁ 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো। তার বউ টাকা তুকো দেহে গেছো তো সেই রকম করে সাজে। আমি ওইতে দেখে নিস ফেললে আমি দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাগফিরুল্লাহ শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের জুল যেখানে টানিয়ে নেওয়া দরকার সেই জায়গায় লিছি। কথাগুনি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িটা নেবো। তার মালিক বলতেছে হাত ভাবি চয়েস রাখি, ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ, তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো, এই শাড়ি তো পাওয়া যায় না। যান, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী কইতেছে এত দামের টাকা, তার বউ কইতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বল পছন্দ হয়ে গেছে, জান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে জান 2500 টাকা দিলেন। না এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলা হাত পেরে ধরছি, তেজ মারাও দিল, আবার হাত পেরে। কথা কথা জিনিসটা করলো কি বুঝতেছেন না? কথাগুলি স্ত্রী হচ্ছে তো হচ্ছে। তোর বউ যায় তুই দাম করে নিবি, টাকা লসও গেল, 550 টাকাটা 2500 টাকাতে কিনলো, নরম হাত দিয়ে আরেকজনের শক্ত হাত ধরলো। কথা কর, ওই বউকে বাড়িতে নিয়ে গরম পানি দিয়ে বয়েল করিয়া লাইফবয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া এরপরে কলমা পড়া, এরপরে ঘর সংসার করবি, যতগুনি জন্ম নেবে ওইটা বৈধ হবে। নইলে যদি গোসল না করেছে আর কলমা যদি না পড়ে, যেগুলি জন্মে হবে সব চারো করবি। এখন তো ঠিক করবে। এই ওয়াজ তো সব মোল্লারা কবে চায় না, কারণ এই ওয়াজ করবে নিলে জেল খাটা লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে। এই জেল খাটা বেলোয়া, কারণ জেল খাটা ইমানদারদের জন্য সুন্নাতে মুক্কাদা। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূল কম বেশি জেল খাটছে, হিজরত করছে। না এখন তো ঠিক করবে। যখন আমরা দাওয়া খাই ধরা খাই তখন না বলছে যে ভালো না, এখন বালবালাই করতে তো বিপদ দেখতে চাই। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকে। যদি কোনোদিন কোন নির্বাচিত সরকার এসে থাকে, যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া দেখবে, মনে রেখো। জান ভাই বলে দিল ইংরেজি, মারহাবা একটা জোরে কর। কারণ বাঁচতে যদি চান ইসলামের ভিতরে ঢোকে, সুবহানাল্লাহ একটা জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে মতন শুনতে হবে। তাহলে আল্লাহ বলেন কত আনজালনা আলাইকুম লিবাসা। আমি ছোটবেলায় যখন ছিলাম বাদান, আমি লক্ষ্য করে দেখলাম গরুর বাদান 1.5 হাত নেজ দিছে, নেজ দিয়ে বাদান মশা তাড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর মতো নেজ দিত, 20-30 বছর আগে তো বাদান মশা মারার এরকম যন্ত্র ছিল না। খালি মাথা জাগায় রে, মাথা জাগানো লোক হাই রে পাজি পাজি।
মাথার লাগানো লোক আমি আমি ওকে দেখতে পারি না, কারণ ওরা হলো শয়তানের গোড়া। এমুরে যা বালবালাই করে, ওমুর যা বালবালাই করে। মুজাব যাবি না বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই যে এখন বিপদ দেখছে না, ওই দল ছেড়ে দিয়ে এখন অন্য অন্য দলে ভর্তি হয়েছে। এই কথা 1450 বছর আগে আল্লাহ বলছে, মুজাব যাবি না বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। ওরা ওই দল ছেড়ে দিয়ে এই দলে আসবে। এরা হলো গোলালু মার খালো, গোলালু করা দিলে গড়িয়েও যায়, গড় করে গড়িয়েও দেয়। এরপরে মাছের মধ্যে দেওয়া খাওয়া যায়, গরুর গোস্তর মধ্যে দেওয়া খাওয়া যায়, এরপরে খাসির গোস্তর মধ্যে খাওয়া যায়, খালু আলু ছানা করেও খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ডাউল দিয়ে আলু দিয়ে ডাউল রান্নাও করা যায়, গড়া দিলে গোড় গড় করে গড়িয়ে যায়। কথা কও, কথা কও। মানে 1450 বছর আগে এই কথা বলছে কে? এইগুলো চোখে দেখো না, তেল টেলা ওয়াজ করে আসে। আর তেল টেলা ওয়াজের দিন নাই, যা করছিস বাঁচতে যদি চাস, কোরআনের মধ্যে হক কথা গুনি বল। জনগণ ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, এইভাবে যদি ঘন্টা খানে আসরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান, নেক আমল শিক্ষা দেয়। তোরে কোন আমিন। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন, ওদের দুই দলই ঠিক আছে। আজকে ইফতারি তো হবে না, ইফতারি তোমাকে দিবি না, তার তুমি বলতেছি ইফতারি করা লাগবে, ইফতারি হরবে, ইফতারি হরাবো আজকে তোমার, তুমি হরবে মানে ইফতারি হরবো, হরার লাগবে না, হরাবো আজকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ, মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার শুরু করছি ইনশাআল্লাহ। এমন একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করছি, না করেই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেল। আয়াতের অর্থ খুব কঠিন, তারপরে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো শুধু আপনি আমাকে আমরা বাঁচার জন্য কথা বলবো। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। না, আমার কথা কি পরিষ্কার বুঝতেছে? ঠিক আছে, মানা না মানানো আপনাদের ব্যাপার। তাহলে আল্লাহ রমজান মাসের রোজার কথা কয়বার বলছে? একবার। কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? খুব খেয়াল করে শুনবে। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কত যাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। আল্লাহ একের থেকে এক জায়গা বাদান ডাইরেক্ট বলেছে, ইনডাইরেক্ট এক জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, ফালিয়া দাহাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। চিল্লা কর মারহাবা। আল্লাহ নামাজের তাহলে কান্নার কথা আল্লাহ একটা জায়গা বলেছে, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। আল্লাহ বলে কান্দো, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। আর হাসতে পারে হাটের বেদি ভালো করে দেয় কে? এত জোরে, খুব ধীরে কর, জোরে কোন কে? আমাদের আল্লাহর নাম নিবে ইচ্ছা করে না, কারণ 16টা বছর আমরা আল্লাহর নাম নিতে পারি। আমাদের জন্ম হলো আল্লাহু আকবার দিয়া। কি দিয়া? জোরে কোন, আমাদের জন্মটা কি? আল্লাহ। জোরে বলেন, আমাদের জন্ম আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের কি শোনার হচ্ছে? আল্লাহু আকবার। তাহলে আমার জন্মটা হলো আল্লাহু আকবার, আযানের ধ্বনিটা হলো আল্লাহু আকবার। তাহলে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমাদের জানাজার নামাজ পড়ব, এটা হলো আল্লাহু আকবার। 16টা বছর আমরা আল্লাহু আকবার বলতে পারিনি। তাহলে খুব দেরি কয়, মা বোনেরা শুনবে। এখন কি ইস্তেরি করার সময় কয়? রমজান মাসে তো ইস্তেরি করে ফেলছে। হ্যাঁ, রমজান মাসে ইস্তেরি হওয়া যায় নাই।
স্ত্রী হয়ে গেছে আরো আমার দিয়ে স্ত্রী করে বেড়ান। আল্লাহর স্ত্রী চাইতে আর মানুষের স্ত্রী কার বড় হয় নাকি? আল্লাহ দলতেছে আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ নামাজের কথা 82 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজার কথা আল্লাহ আপনার একের থেকে বাদান 2টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার এদিক তাকান? সিয়ারা কি একবার খারাপ নাকি? ওই বেলা তাকাতেছেন কে? না না দেখো গাড়ি দেখো দেখো না দেখো নাকি মুখা কানা বক্তা আনছে টাকা বসে দিয়ে, মানে সোহাদি আনে উনি ওই পেলে তাকাবি, আমি ওই পেলে মানা দেবো। অত সস্তা না, আমার দিকে টাকা থাকতে হবে। বক্তা যতই কালো হোক, বক্তার দিকে চাহা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকন এদিন কোন দিকে তাকাবেন না, অন্য দিকে তাকালে আপনার মাথার মধ্যে এই কথা কোনো ঢুকবে না। তাহলে আমার ভাই জানেন, তাহলে কোন গানে নামাজ ছাড়িয়ে দিয়ে রোজা ছাড়িয়ে দিয়ে আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বাদাম বুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায়া মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা দললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? রাসূল বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ণ তাকবীর, আল্লাহু আওয়াজ হইছে দেন বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক আচ্ছা, আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কোন সূরা মানুষের কাছে শুনছে আর সূরা ফাতিহা শুনছে, ওইতে শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইতে দিয়ে নামাজ পড়তেছে। কি ভাই শিখবেন লেখা কারো হাদি সাহেব রাগ করতেছে? না 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 আমি জানি না ভাই, রাগ করতেছে না না? কিছু লোক আছে না ওই যে ছোটবেলা শিখছে, এই যে মৌলানা মানুষ, এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সূরা ইখলাস আর কুলুর সূরা ফাতিহা, তাহলে দেখেন তো আমার ঠিক হয় নাকি? ও যে ওই দিয়ে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে যেতেছে, আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে, তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি, কাল মরে গেলি, হাত্তা জোরতুমুল মাকাবির, তোর দুনিয়ার শক্তি চলে যাবে, কার শক্তি চলে যাবে, গোষ্ঠীর শক্তি চলে যাবে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কতক্ষণ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা? ও বাইতনা বিবি যদি 3 দিন ডাউল দিয়ে ভাত দেয় ভালো লাগে না, পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না, বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না, কারণ গরুর গোশত যদি 1 মাস খাওয়ান যায় ভালো লাগে না, তুমি মুখ পাল্টাও। তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই আর কিছু শিখলি না? এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হয়ে যাবে না? না কথাই খারাপ বলতেছি, আপনার থেকে শুরু করলে আপনার শেষ। চিন্তা করে আত্মার মধ্যে থুতুলেন, চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি? আমি কথা বল বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই আপনার কি মরতে হবে না?
আর সেই সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না। হ্যাঁ, আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর জোর আছে হে কমিটি বেরসা, টাকা আছে হে কমিটি বেরসা। তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস এই পাঁচটা সূরা যে সহিভাবে বলতে পারবে ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছেন? এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না। ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হবে। কথা কি অবস্থা বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখি যে ওরা আর নাই মিটিং এ, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক তাকান, গরিব মানুষ যারা তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। দেখো ওই যে তাদের টাকা আছে, তারা বলতেছে মসজিদ তোমরাই চালায়ো। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদখোর আর ঘুষখোর দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি। তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান, ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে জুত পেলাম, তাছাড়া সাইটে উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কতক্ষণ? খালি তাই না, আমার ভাইরা ওদিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদন শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো 1 জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়াযহাবু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা 1 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে। কে? বিশ্ব যদি না কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি, তাহলে কোন ওয়াজই করবো না। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাদান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম। আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াটের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাদান পরামানিক, সেইটা হলো বাদান ইমাম। ওই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারি নাই। সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাদান বানাইতে হবে। জোরকন ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারি নাই। সিল্লাকন ঠিক কিনা? কিছু লোক ঠিক করলে না, আজকে দিনে ব্যাংরাতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি 3টেই শুনিয়েছেন। এদিক তাকান, চোখ নাই, কয়টা? দেখেন 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? আমার দিনও কা, তোমার দিন কি? আমার নবীও কা, তোমার নবী কে? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে?
তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে চায়, কম করে হলেও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি এটি তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কোন, এটাও তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানে তো রাজনীতি, আমাদের বললি কার রাজনীতি হয়? রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে আমাদের বললে অসুবিধা আছে আপনাদের। আচ্ছা, এই যে ওয়াজাল্লালিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না? এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো, কথা কন না, আমার উপরে নাযিল করলো, এটা বললো একটা মাথা জাগাতেছে। হ্যাঁ না, এই আয়াত থেকে আল্লাহ মোল্লাগার উপরে নাযিল করছে। কার উপরে নাযিল করছে? সবার উপরে, 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা, জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়েরা আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাদান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাদান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাদান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পাই এরকম করে মেলে দিয়ে আর পাশা পাই এরকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না, বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাদান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাদান দাঁড়া আছে। আপনি যখন উল্লাপাড়া বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়ে মাথাটা আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেস্ট এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছে না? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত, আজকে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি, আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর, ও কি চেনে? অন্ধকার রাত দেখতে পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে কে তুমি? তখন মালিক, কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কইস ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলেন কি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দমক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়ে মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়ে নেস্টে নাড়াইয়া কয় মালিক রে, অন্ধকার রাত, কোন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে। তাহলে একটা মালিক, একটা কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 দমে, পায়ে পায়ে দাড়ি করি জব, আল্লাহ আমার রব। চিল্লা কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথায়
83 থেকে 82 জায়গা বললেন যাকাতের কথা, আল্লাহ 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কোন চিন্তা ভাবনা করি নাই? ও বাজার, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কত কষ্ট করেছে। এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল মারি পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাদান উকিল হবে, আসামি হব বাদান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী যাবিন দার, বলুন আমি পাপী নবী আর আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে জাবিরদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছে হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুল সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযু বিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এটাই আমরা জানি না, এইটি সহজসিদ্ধ ভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ফাটা ভালা দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়তে বাদন শুনতে হবে। আল্লাহ বলেন, কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদান দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে?